শরৎ শেষের সময় আকাশে ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে উৎসবের গন্ধ। পাড়ার সবাই কালীপূজার প্রস্তুতিতে ব্যস্ত। কেউ আলো লাগাচ্ছে, কেউ ফুল সাজাচ্ছে, কেউ আবার মিষ্টি বানাতে ব্যস্ত। শুধু একটিই মুখ কেমন যেন মনমরা, সে হল ছোট্ট মিঠু। মিঠুর বয়স ৮ বছর। ওর খুব ইচ্ছে ছিল কালীপূজার রাতে বাড়ির উঠানে প্রদীপ সাজাবে, কিন্তু মিঠু ভয় পায়, বিশেষ করে বাজির আওয়াজে। বড় বড় শব্দে ওর কানে বাজে, বুক কেঁপে ওঠে। দাদি বারান্দায় বসে তুলসী গাছে জল দিচ্ছিলেন। মিঠু এসে বলল, দিদা, আমি ভয় পাচ্ছি। ওই ধপধপ শব্দগুলো কানে লাগছে গি। দিদা মৃদু হেসে বললেন, বাবা, ভয় পাস না। আজ কালীমায়ের পূজা। মা ভয় দূর করে মানুষকে সাহস দেন। মিঠু কৌতূহল ভরে জিজ্ঞেস করল, কালীমা কি খুব রাগী নাকি? দিদা বললেন, না রে মা, শুধু অন্যায়ের উপর রাগ করেন। কিন্তু যারা সত্য কথা বলে, ভালো কাজ করে, তাদের বুকের ভেতর মায়ের আলো জ্বলে গু। দিদার কথা শুনে মিঠুর চোখ বড় হয়ে গেল। বুকের ভেতর আলো? দিদা হেসে বললেন, হ্যাঁ, সেই আলো মানে সাহস। ভয়কে জয় করার আলো। সন্ধ্যা নামল। আকাশে আতশবাজির রঙিন ফুল ফেটে পড়ছে। মিঠু পর্দার আড়াল থেকে দেখছিল। দিদা তাকে ডেকে বললেন, চল, একটা প্রদীপ জ্বালিয়ে আসবি। মিঠু একটু ইতস্তত করল। আমি পারব তো দিদা? অবশ্যই পারবি, দিদা বললেন। মায়ের নাম নিয়ে কর, মা তোকে আশীর্বাদ দেবেন গু। মিঠু কাপা হাতে দিয়াশলাই ধরল। প্রদীপটা জ্বলে উঠল, ছোট্ট একটা সোনালি শিখা। হাওয়ায় দুলে দুলে সে আলো নাচছে। মিঠু তাকিয়ে রইল মুগ্ধ হয়ে। মনে হল ওই ছোট্ট আলোটা যেন হাসছে। দিদা বললেন, দেখ, এই আলোর মতোই মানুষের মনেও আলো থাকে। ভয় থাকলে সেই আলো দেখা যায় না। কিন্তু যখন সাহস করে কাজ করিস, তখনই আলো জ্বলে ওঠে গিয়ে। মিঠু হাসল। তার ভয় কেমন যেন উধাও হয়ে গেল। বাইরে এখনও বাজির আওয়াজ হচ্ছে, কিন্তু আর ভীত লাগছে না। ও আরেকটা প্রদীপ নীল, নিজেই জ্বালিয়ে তুলসীর তলায় রাখল। এবার ওর মুখেও যেন আলো ফুটে উঠল। রাত বাড়ল। চারদিক ঝলমল করছে। মিঠু আর ভয় পাচ্ছে না, বরং সে ছোট ছোট প্রদীপ সাজিয়ে পুরো উঠোন আলোকিত করল। বাবা মা ফিরে এসে দেখলেন, তাদের ছেলে নিজের হাতে সারি সারি প্রদীপ জ্বালিয়েছে। বাবা অবাক হয়ে বললেন, ওহো, মিঠু তো আজ সাহসী হয়ে গেছে। মা মিঠুকে জড়িয়ে ধরলেন। দেখলে, কালীমা তোকে শক্তি দিয়েছেন গু। মিঠু হেসে বলল, দিদা বলেছিল, কালীমা ভয় দূর করেন। সত্যিই তাই। এখন আমি ভয় পাই না, দিদা। আমার ভেতরেও আলো জ্বলছে গু। দিদা মিঠুর মাথায় হাত রেখে বললেন, এই তো মার আশীর্বাদ। মনে রাখিস, জীবনেও যখন অন্ধকার আসবে, তখন মন থেকে আলো জ্বালাস, ঠিক এই প্রদীপের মতো। রাতের আকাশে আতশবাজির আলো ঝলকাচ্ছে। নিচে মিঠুর উঠোনে সারি সারি প্রদীপ জ্বলছে। বাতাসে মিষ্টির গন্ধ, আর মিঠুর মুখে একটানা হাসি। কালীপূজার সেই রাতে মিঠু বুঝে গেল, সত্যিকারের আলো বাইরে নয়, ভেতরেই থাকে। আর ভয়কে জয় করলেই দেখা মেলে কালীমায়ের সেই আলোর।